৬২ বলে ১১১ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে বাঁচিয়ে রাখলেন খুলনার স্বপ্ন, পৌঁছে গেলেন শীর্ষ রানের তালিকায়। এদিকে শেষ চারের দরজায় খিল আঁটলেও তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকার দুই ব্যাটার। সবার আগে তালা ঝুলানো সিলেটের সাথে আছেন দোদুল্যমান রাজশাহীর ব্যাটারও। গ্রুপ পর্বের বাকি আর মাত্র দুটি ম্যাচ। এদিকে আমূল পরিবর্তন, সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় চলতি আসরের শীর্ষ ৫ ব্যাটারের পরিসংখ্যান নিয়ে বিস্তারিত রিপোর্টে। সকল আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে মিরপুরে চলছে প্লে-অফের শেষ ৪ নির্ধারণীর লড়াই। গ্রুপ পর্বের শেষ মুহূর্তে মাঠের উত্তেজনাটাও তাই একটু বেশি চোখে পড়ার মতো। আজ চিটাগাং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো আসরের ৪০তম ম্যাচ। এদিকে গ্রুপ পর্বে আর বাকি দুটি ম্যাচ, তবে ইতিমধ্যেই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এসেছে আমূল পরিবর্তন। রংপুরের বিপক্ষে নাইম শেখের ঝড়ো সেঞ্চুরিতে পাল্টে গেছে সব সমীকরণ। চলুন এক নজরে দেখে আসা যাক এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ ৫-এ জায়গা করে নিয়েছেন কারা। চলতি বিপিএলে প্লে-অফের কঠিন সমীকরণ জয়ের লড়াইয়ে আজ ব্যাটিং তাণ্ডব চালিয়েছে খুলনার নাইম শেখ। ৬২ বলে ১১১ রানের ঝড়ো ইনিংস খেলে পাল্টে দেন বিপিএল এর রেকর্ড বুক, পিছনে ফেলেন আসরের নামি দামি ব্যাটারদের। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৪৪৪ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার প্রথম স্থানটি দখল করে নিয়েছে তরুণ এই ব্যাটার। সেঞ্চুরির পাশাপাশি আসরে ৩টি অর্ধশতকও ঝুলিতে ভরেছেন নাইম। ২৬ ছক্কা ৩৯ চারে ১৪৮.৯৯ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন খুলনার এই ব্যাটার। এদিকে খুলনার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই শেষ চারের দরজায় খিল এঁটেছে সাকিবের ঢাকা ক্যাপিটালস। তবে ব্যাট হাতে চমক দেখিয়েছে ঢাকার ব্যাটার তানজিদ তামিম। ১১ ম্যাচে ৪২৭ রান সংগ্রহ করে তালিকার দ্বিতীয় স্থানে আছে তরুণ এই ব্যাটার। ৩টি অর্ধশতকের পাশাপাশি একটি শতক হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন ১৩৯.৫৪ স্ট্রাইক রেটে ব্যাট চালানো তামিম। অন্যদিকে এবারের আসরের সবচেয়ে আলোচিত সমালোচিত দল তার নামই দুর্বার রাজশাহী। একের পর এক বিতর্ক পিছুই ছাড়ছে না দলটি। তবে ব্যাট হাতে আসর রাঙিয়েছেন এনামুল হক বিজয়। ১২ ইনিংস ব্যাট চালিয়ে ৩৯২ রান সংগ্রহ করে তালিকার তৃতীয় অবস্থানে থাকছে রাজশাহীর ব্যাটার। আসরে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলা বিজয় হাঁকিয়েছেন দুটি অর্ধশতকও। ১৬ ছক্কা ৩৮ চারে ব্যাট চালিয়েছেন ১৩০.৬৬ স্ট্রাইক রেটে। এদিকে সবার আগে প্লে অফ থেকে ছিটকে পড়ে চায়েরনগরীর দল সিলেট স্ট্রাইকার্স। নিজেদের শেষ ম্যাচে কিংসের বিপক্ষে হেরে শিরোপার ভাঙা স্বপ্ন নিয়ে আসর শেষ করেছে দলটি। তবে সিলেটের হয়ে ধারাবাহিক ব্যাটিং পারফর্মে নজর কেড়েছে সিলেটের ব্যাটার জাকির হাসান। ১২ ম্যাচে ৩৮১ রান সংগ্রহ করে জায়গা করে নিয়েছেন তালিকার চতুর্থ স্থানে। আসরে ১৩৯.৬২ স্ট্রাইক রেটে ব্যাট চালানো জাকির সেঞ্চুরির দেখা না পেলেও হাঁকিয়েছেন তিনটি অর্ধশতক। এছাড়া প্রথমবার বিপিএলে আসা সাকিবের দল প্লে অফে জায়গা না পেলেও চমক দেখিয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। তানজিদ তামিমের সাথে দলের ওপেনার লিটন কুমার দাসও থাকছেন শীর্ষ ৫-এ। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট চালিয়ে ৩৫৮ রান তুলে তালিকার পঞ্চম স্থানটি দখল করেছে এই টাইগার ব্যাটার। একটি শতকের পাশাপাশি দুটি অর্ধশতক হাঁকানো লিটন ইনিংস সাজিয়েছেন ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে।